এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? তোমরা যদি এরকম ঝরঝরে এবং মজাদার বিরিয়ানি খেতে চাও তাহলে আজকের রেসিপিটি তোমাদের জন্য। তো ফার্স্টেই শুরু করছি আলু ভাজা দিয়ে। তেলটাকে হিট করে নিয়েছি। তারপর হচ্ছে এখানে আলু দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো আলু সাইজ করে কেটে নিতে পারো। তারপর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর একটু হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া অবভিয়াসলি দেওয়া যাবে না। অ্যান্ড এটা ভালো করে ভেজে নিব আমরা। অবশ্যই তোমরা খেয়াল রাখবে এটা লো হিটে ভাজার, এটা হাই হিটে ভাজা যাবে না। অ্যান্ড আমার আম্মু রান্না করছিল এটা লাকড়ি চুলায়। তো সেই জন্য তো হচ্ছে লাকড়িটা কম দিয়ে এখানে আঁচ দেওয়া হচ্ছিলো। বাট যারা হচ্ছে গ্যাসের চুলায় বা ইলেকট্রিক চুলাতে রান্না করছো তারা অবভিয়াসলি হচ্ছে পাওয়ারটা কমিয়ে দিবে। অ্যান্ড দেখতে দেখতে আমাদের আলু ভাজাটা হয়ে গেল। তো আলু এরকম কালার চলে আসলে আমরা আলু উঠিয়ে নিব। অ্যান্ড সেই তেলেই আম্মু হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছে। আর এই বিরিয়ানিটা টোটালি হচ্ছে ঘরোয়া পদ্ধতিতেই তৈরি করা। এখানে মানে অতিরিক্ত কোনো কিছু দেওয়া হয় নাই, জাস্ট সিম্পলভাবে তৈরি করা হয়েছে। তো যাই হোক, পেঁয়াজটা একটু কালার হয়ে গেলে সেখানে হচ্ছে আদা আর জিরা বাটা একসাথে দিয়ে দিয়েছে। তারপরে এটা একটু করে কষিয়ে নিয়ে হালকা পানি দিয়ে দিয়েছে। তারপরে হচ্ছে এখানে দিয়ে দিয়েছে ফালি করা কাঁচামরিচ আর 1 চামচ শুকনা মরিচের গুঁড়া, 1 চামচ স্বাদ মতো লবণ আর কি। তো এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার এই ফাঁকে তোমরা হচ্ছে বিরিয়ানি মশলা অ্যাড করে দিবে। আমি এখানে হচ্ছে রাঁধুনি বিরিয়ানি মশলাটা অ্যাড করেছি, রেগুলার বিরিয়ানি মশলা যেটা সেটা। তো এটা ভালো করে কষিয়ে নিতে হবে। অ্যান্ড দেন কষানোর পরে আমরা এখানে মুরগির মাংস দিয়ে দিব। তোমরা চাইলে এটা গরুর মাংস বা খাসির মাংস দিয়েও রান্না করতে পারো। অ্যান্ড অবশ্যই এটা হচ্ছে তোমরা পানি অ্যাড করবে না, মাংসে যে পানি আছে সেটা দিয়ে এটা সিদ্ধ হয়ে যাবে। তারপর মাংসটা যখন অর্ধেক সিদ্ধ হয়ে যাবে তারপর আমরা এখানে পোলাও চাল দিয়ে দিব। এটা আমি ধুয়ে ঝরে রেখেছিলাম। আর আমি এখানে হচ্ছে চাষি চিনি গুঁড়া চালটা ইউজ করেছি। তারপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে, এই সময়টায় কিন্তু লেগে যায়। তো তারপরে হচ্ছে ভেজে আমরা এখানে গরম পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। পানি দেওয়ার পরে এখানে হচ্ছে পাউডার দুধ আমি হালকা উষুম গরম পানিতে একটু গুলিয়ে নিয়েছি। তারপরেই তো দমে দিয়ে দিলাম। অ্যান্ড তোমরা তারপরে হচ্ছে একটু করে চিনি অ্যাড করবে, এটাতে হচ্ছে টেস্ট খুবই ভালো আসে। তো এটা আমাদের রেডি মজাদার ঝরঝরে বিরিয়ানি। অ্যান্ড সত্যি কথা বলতে বিরিয়ানিটা অনেক অনেক বেশি মজা হয়েছিল। তো আমি গরমটাই খাওয়া স্টার্ট করে দিয়েছি। বিরিয়ানিটা অনেক মজা ছিল। দেখতে পাচ্ছ আলুগুলা এবং মাংসগুলা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো আজকে এই পর্যন্তই ছিল। তোমরা কমেন্ট করবে ভিডিওটা কেমন লেগেছে। আল্লাহ হাফেজ।